আসসালামু আলাইকুম। মাশরাফি সাকিব গেছে যেই পথে, হয়তো তামিমও সেই পথে যাওয়ার জন্য রওনা হয়েছে। একথা বলার কারণ হচ্ছে, সম্ভবত তামিম নির্বাচনে যাবে। তবে তামিম যদি নির্বাচন করে কোনো দলের হয়ে, আহ, এটা তার ব্যক্তিগত ব্যাপার। সে কোনো দলের হয়ে নির্বাচন করতেই পারে। তবে তামিম কিন্তু পুরো বাংলাদেশের। যেমন আহ, মাশরাফি নির্বাচনে আসছিল, তখন আমরা সবাই বলেছিলাম মাশরাফিও হলো পুরো বাংলাদেশের, কোনো একক দলের না। সাকিব যখন নির্বাচনে আসলো, সাকিব তো মানে তামিম থেকে আরো অ্যাডভান্স। তো ওইটা তো একটা বেয়াদব, ওইটার কথা বলে লাভ নাই। তবে সবাই বলেছিল যে সাকিব পুরো বাংলাদেশের, কিন্তু একটা দলের হবে কেন। ঠিকই একইভাবে তামিমও পুরো বাংলাদেশের, কিন্তু তামিম একটা দলের হয়ে হয়তো নির্বাচনে যাবে। এখন তামিম যদি কোনো দলের হয়ে নির্বাচনে যায়, এটা তার ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই। তবে তামিম পুরো বাংলাদেশের, জনপ্রিয়তা ছেড়ে সে একটা দলের হয়ে নির্বাচন করে যদি সে মানে তার জনপ্রিয়তা ধরে রাখতে পারে, বা সে মনে করে এটা তার জন্য ভালো হবে, তাহলে সে নির্বাচন করুক। কিন্তু এই বিষয়টা বাংলাদেশের জনগণ বা যারা আপনার ক্রিকেট ভক্ত, তারা এই বিষয়টা ভালোভাবে নিবে না। কারণ একটা ক্রিকেটার যখন মাঠের মধ্যে ক্রিকেট খেলে, তখন সে সারা বাংলাদেশের হয়ে খেলে, কোনো দলের হয়ে না। তো সুতরাং যারা ক্রিকেট প্রেমী, তারা এই বিষয়টা খুব ভালোভাবে নিবে না, মানে এটা নেগেটিভ ভাবে নিবে। হ্যাঁ, তামিম রাজনীতি করতে পারে, তামিম যদি রাজনীতি করে এটা ভালো হবে আমাদের দেশের জন্য। কিন্তু বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপট অনুযায়ী আপনি যদি পুরো বাংলাদেশের মানে সবাই যদি আপনাকে পছন্দ করে, কিন্তু আপনি যদি কোনো একটা দলের ভিতরে যায় ঢুকেন, তাহলে এটা কম করে হলেও 95% মানুষ এটা ভালোভাবে নিবে না। এখন তামিম যদি নির্বাচন করতে চান, তাহলে সে যদি স্বতন্ত্র হয়ে নির্বাচন করতো, তাহলে এটা খুবই ভালো হতো। কারণ সে কোনো দলের হয়ে মানে রাজনীতিতে আসবে না। তো সে স্বতন্ত্র হয়ে পুরো বাংলাদেশের হয়ে সে রাজনীতিতে আসবে। তো এই বিষয়টা যদি বা এইভাবে যদি সে নির্বাচনে আসতো, তাহলে খুব ভালো হতো এবং খুব সুন্দর হতো। এখন এই যে তামিম সাকিব মাশরাফি যে পথে গেছে, তামিম যাচ্ছে সে পথে, যে কথাটা বললাম। তো এই কথাটা বলার উদ্দেশ্যই এটাই হলো যে তামিম পুরো বাংলাদেশের, তামিম কোন একক দলের না। তো সুতরাং এখন এটা এখন তামিমের ব্যক্তিগত ব্যাপার, সে কিভাবে রাজনীতি করবে, স্বতন্ত্র হয়ে না আপনার কোনো দলের হয়ে। যাই হোক, এটা একটা মানুষের ব্যক্তিগত অপছন্দ থাকতেই পারে। তবে আমার দেখায় বা বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপট অনুযায়ী যারা ক্রিকেট প্রেমী, তারা এটাকে ভালোভাবে নিবে না।